যাচ্ছি তো পাইনি আমরা এখন একটাও পাইনি গুড আফটারনুন ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি সবাই খুব ভালো আছে, সুস্থ আছো, আর আমরাও খুব ভালো আছি। আজকে হচ্ছে বৃহস্পতিবার, আর এখন বাজছে হচ্ছে প্রায় 3টে, 2:40-45 মতন বাজছে। তো এখন আমরা ঢাকুরিয়া থেকে বেরোচ্ছি। কালকে এসেছিলাম ঢাকুরিয়াতে, মানে এসেছিলাম হচ্ছে রনর জন্য ডাক্তার দেখাতে, মানে চেক আপে। ওর ছোট থেকে মানে ওর যে ডক্টর আছেন ওনাকে দেখানোর জন্যই একবার এসেছিলাম, জাস্ট একটা নর্মাল চেক আপের জন্য এসেছিলাম কালকে। তো ওনার অ্যাকচুয়ালি অ্যাপয়েন্টমেন্ট পাওয়া যায় না, তো সেই হিসেবে কালকে আমরা অ্যাপয়েন্টমেন্টটা পেয়েছিলাম প্রায় 3 সপ্তাহ আগে বুক করে। তো সেই জন্য একবার ভাবলাম যে যখন অ্যাপয়েন্টমেন্টটা নেওয়াই আছে একবার ফিজিক্যাল চেক আপটা করিয়েই নিই। তো সেই কারণে এসেছিলাম। এসে কথা ছিল যে দুপুরবেলায় বাড়িতে লাঞ্চ করব, মানে ঢাকুরিয়ায় লাঞ্চ করব, লাঞ্চ টাঞ্চ করে বিকেলে সন্ধ্যের মধ্যে বেরিয়ে যাব। দিয়ে কালকে এত বৃষ্টি শুরু হলো, মানে এত ঝমঝম করে বৃষ্টিটা শুরু হলো যে আমরা আর বেরোতে পারিনি। কালকে সন্ধ্যেবেলায় থেকে গেছিলাম। আজকে সকালবেলাও যাওয়ার কথা ছিল, বাট আজকে সকালবেলা অফিসে 2টো মিটিং ছিল, সেই কারণে একটু লেট করেই বেরোলাম। এখন বেরোলাম, যাচ্ছি হচ্ছে গড়িয়াহাট। গড়িয়াহাটে একটা জিনিস কেনার আছে, কেনার বলতে মায়ের জন্য শাড়ি কেনার, মানে আমার শাশুড়ি মায়ের জন্য শাড়ি কেনার আছে। মাদের সমস্ত জিনিস যেগুলো কিনেছিলাম সেগুলো দিয়ে দিয়েছি, গেন্টুলির পাঞ্জাবি দিয়ে দিয়েছি, দাদার শার্টটা তো অর্ডার করে দিয়েছি, ডাইরেক্ট চলে আসবে। আর মা শাড়ি নেবে না, মা অলরেডি যেহেতু মাকে 2টো শাড়ি দেওয়া হয়েছে ব্যাঙ্গালোর থেকে আসার পরে, তো মা বললো আমি শাড়ি পরিও না, ফালতু শাড়ি আমাকে দিস না, তো পারলে মানে যদি দেওয়ারই হয় তাহলে একটা সিটি গোল্ডের আমি চেন কিনেছি, ও মা বললো তাহলে আমার জন্য একটা সিটি গোল্ডের চেন কিনে দিতে পারিস, আর কিছু আমি নেব না। তো তা যাই হোক, সেদিনকার হাতিবাগানে গিয়ে আমি তাই কিনে এনেছিলাম, তো তাই দেওয়া হয়েছে মায়ের জন্য। তো এখন যাচ্ছি হচ্ছে ওই মায়ের শাড়ি কিনে নিয়ে তারপর যাব হচ্ছে বাড়ির দিকে গিয়ে মাকে পিক আপ করবো। পিক আপ করে আবার যাব আমরা একটু শপিংয়ে। এবার কোথায় শপিংয়ে যাব সেটা এখনো কিছু জানি না, তো সঙ্গে থাকো আর দেখতে থাকো। আজকের সারা দিনের তো বলবো না, বিকেলের ব্লগটা কি করি না করি বিকেলটা সবটাই তোমাদের সাথে শেয়ার করব, তো চলো সাথে থাকো। তো আমরা চলে এসেছি গড়িয়াহাটে, ভিড় মোটামুটি ভালোই আছে। ঠিক বাসন্তী দেবীর কলেজের সামনেটাতেই নামলাম, ওখানটাতেই নামলাম। এইখানটার পরপর শাড়ির বেশ কিছু দোকান আছে, খুব ভালো ভালো কালেকশান এদের কাছে থাকে, এর আগেও আমরা কিনেছি বহুবার, তো সেই জন্য ভাবলাম এখান থেকেই কেনা যায়। তো চলো তোমাদেরকে দেখাতে থাকি কীরকম কী কালেকশন আছে। মোটামুটি শাড়ির বেশি ঘুরবো না, জাস্ট সামনাসামনি থেকেই নিয়ে নেবো, যতটুকুনি দেখা মানে ঘুরবো ততটুকুনি তোমাদের সাথে শেয়ার করছি, চলো সাথে থাকো। এই দেখো ওই শাড়ি রয়েছে, ওই যে বলো দিদি কি চাইলে বলে উঠবি? নাহলে ও জল পা দেবে, বলে তুলে নাও। আপনাদের নিজের আসাম থাকি বিচার করতে
ফাঁকা হয়ে গেছে, ফাঁকা হয়ে গেছে। এই পুজোর বাজার মোটামুটি ফাঁকা হয়ে গেছে এখন। আজকে দেখছি তো পাইনি আমরা এখন, একটাও পাইনি। একদিনও এরকম দেখতে না, এটার পাড়টা পিঙ্ক কালার, ভাগ ভালো লাগছে না। সেটাও হবে, শুধু সারার উপর এই কাজটা থাকে। ওই দেখি এগুলো কি ঢাকাই না মাসলিন, কি গো এগুলো? এই যে এগুলো, ও কিরকম দাম আছে এগুলো? মোটামুটি 1600-1400 এরকম শাড়ি। ভালো লাগছে দেখো শাড়িগুলো, একদম পুরো ওই সাদার উপর কালোটা দেখো, ভালো লাগছে। আমার ওটাও ভালো লাগছে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, লালের মধ্যে, সাদা লালের মধ্যে একটু খুলে দেখাবে। হ্যাঁ, এটা কি তোমার বাসন্তী দেবী কলেজের উল্টো দিকেই তো একদম? এটা হচ্ছে আমাদের বুটিকের মধ্যে আছে দিদি। এটা হচ্ছে বডি আছে, আর এটা হচ্ছে আপনার আঁচল আছে। আচ্ছা, এটা আপনার আঁচল। ভালো লাগছে। কিরকম দাম? এই শাড়িগুলো কিসের ওপরে গো? এটা আপনার সিল্কের ওপর, পাশমিনা সিল্কের ওপরে। পাশমিনা তো নয়, মানে ওই আর কি। পাশমিনা সিল্কের ওপরে দিদি। পাশমিনা তো অরিজিনাল হলে তো আমার কাছে সেটাও আছে, আমাদের বড় দোকানেও আছে পাশমিনার কাজটা আছে। পাশমিনা কাজটা এটা হচ্ছে তোমার এই মাসলিন আর হচ্ছে কটন সুতো মিলিয়ে হচ্ছে একটু মিক্স, যেটা বলে সিল্ক কটন বলছে না? হ্যাঁ হ্যাঁ, সিল্ক কটন। আচ্ছা আচ্ছা। হ্যাঁ হ্যাঁ, ওটাই ওটাই। ওই শাড়িটার সাথে কি আসেনি যাবে? গড়িয়াহাটে দেখা হয়ে গেছে আমার খুব পরিচিত সবার মাম্পির সাথে, তো সবাইকে একটু হাই বলে দাও। হ্যালো। আর আমিও দেখছিলাম, মানে ও শপিং করতে এসেছে। পুজোর শপিং কি তোমার কমপ্লিট? না, আমার শুরুই হয়নি। আমি আজকেও একটা শুটের জন্য এখানে আসা, শপিং এর জন্য না। শপিং করতে বেরোবো একটু পরেই বাবা মায়ের সাথে। আচ্ছা, আর মায়েরা কেমন আছে? আমি তোমাদের ব্লগ ডেইলি দেখি, খুব ভালো লাগে তোমাদের ব্লগ। আর তোমার বোনের শরীর ভালো আছে? আচ্ছা, এরকম দেখিও না, এই ডিজাইনটা খুব পুরনো। চলো আবার কখনো দেখা হবে তোমাদের সাথে, তো একটু বাই করে দাও সবাইকে। তো আমাদের তো গাড়িতে ব্যাটারিটা চেঞ্জ হয়ে গেছে, তারপরে
আমাদের গড়িয়াহাটে সেই তো তো আমাদের তো হয়ে গেছে গড়িয়াহাটের কাজ। গড়িয়াহাটে জাস্ট শাড়ি কেনার ছিল, তো আজকে আবার আমি একটা শাড়ি কিনলাম আলটিমেটলি। মানে অ্যাকচুয়ালি চোখে ছিল অনেকদিন থেকেই, বাট সেইভাবে পাচ্ছিলাম না। আর অনলাইনেও দেখেছিলাম, মানে ওই আর কি কেনা হয় না। কিন্তু আজকে যেহেতু সামনে থেকে পছন্দ হলো, তো বললো মানে কিনেই নাও, পছন্দ যখন হয়েছে কিনেই নাও। আর মায়ের জন্য শাড়ি কিনলাম, তো সেগুলো তোমাদেরকে আর শেয়ার করিনি কি কি কিনলাম, অবশ্যই দেখাবো বাড়িতে গিয়ে। আর বাড়িতে গিয়ে এক্ষুনি হয়তো দেখাবো না, রাতের দিকে লাভ ভিডিওর শেষ করার আগে নিশ্চয়ই তোমাদেরকে দেখিয়ে দেব। আর আজকে এইখানেই কিন্তু আমাদের শপিংটা শেষ নয়, আমরা এখান থেকে যাব বললামই, যেরকম মাকে পিক আপ করবো, করে যাব হচ্ছে এখন আমরা প্ল্যান করলাম যে চলে যাব অ্যাক্সিস মলে। আর অ্যাক্সিস মলে ওখানে অনেক কিছু আছে, ম্যাক্স আছে, তারপরে আর কি অনেক কিছুই আছে, শপার স্টপ রয়েছে, সব কিছু, প্যান্টালুন্স রয়েছে। কোথাও থেকে একটা ওই মা কিনে দেবে অ্যাকচুয়ালি রনর জন্য, আমার জন্য, অভিজিতের জন্য। তো দেখা যাক কোনটা কার কার হয় না হয়। যদি পছন্দ হয় তাহলে আমাদেরটা কিনবো, আর না হলে শুধু রনরটাই হয়তো কিনবো, দেখা যাক কি করি। তো চলো, আর ওয়েদারের অবস্থা তো ভীষণ খারাপ, তোমাদেরকে একবার দেখিয়ে দিই। আমরা এই রুবির দিকে যাচ্ছি এখন, এই যে হ্যাঁ হ্যাঁ, আর এই যে দেখো রুবির কাছেই আছি, কিন্তু আকাশ পুরো মানে একদম ঘন কালো মেঘে পুরো ঢাকা। বৃষ্টি বন্ধ হওয়ার তো কোনো নামগন্ধ দেখতেই পাচ্ছি না, আবার নিম্নচাপ হয়েছে। তো এখন কালকে অবধি তো বলছে বৃষ্টি হবে, জানি না। আর এই বৃষ্টিতে গড়িয়াহাট কিন্তু পুরো ফাঁকা। এর আগের দিন যখন আমরা গড়িয়াহাট এসেছিলাম, তোমাদেরকে দেখাতে পারিনি বললাম, তখন কিন্তু মানে মারাত্মক উপচে পড়ছিল ভিড়, এইরকম ভিড় ছিল পুজোর শপিংয়ে। কিন্তু আজকে কিন্তু সেরকম কিছুই দেখতে পেলাম না, দেখতেই পেলে তোমাদের সাথেও শেয়ার করলাম। আর তো আর সবার পরিচিত mampy.rahul চ্যানেলের মাম্পি রাহুলের সাথে দেখা হয়ে গেছিল, তোমাদের সাথে কথাও বলালাম মাম্পির, তো দেখতেই পেলে। আশা করি অনেকেই ওদের ভিডিও দেখো, আর আমিও ওদের ভিডিও মোটামুটি রেগুলার দেখার চেষ্টা করি। তো চলো, এই তো এখন যাচ্ছি, যাওয়া যাক বাড়ির দিকে। মাকে তুলবো, তুলে তারপরে যাব, তো সাথে থাকো। তো চলে এসেছি আমরা হাতিবাগানে। হাতিবাগানে অ্যাকচুয়ালি আমরা তো লাঞ্চ করে বেরোইনি, সকালবেলা বৌদি চাউ বানিয়েছিল, তো চাউ খেয়েছি, খেয়ে বেরিয়েছি। চাউটা একটু বেলা করে খেয়েছি, 12টা 1টা নাগাদ, আমি প্রায় 1টা 1:30 নাগাদই খেলাম, খেয়ে তারপর বেরিয়েছি। তো সেই কারণে পেটটা ভরাই ছিল। আমি বলেই দিয়েছিলাম যে সকালে আজকে আমরা, আমাকে দেখাই, সকালে আজকে আমরা লাঞ্চ করব না, তো সেই জন্যে মানে দুপুরে লাঞ্চ না করেই বেরোবো, সেটাই বলেছিলাম। তো যাই হোক, চাউটা করেই ছিল, ভারী ব্রেকফাস্ট হয়েছে। আর ভেবেছিলাম যে গড়িয়াহাট থেকে রোল খাবো, কিন্তু গড়িয়াহাটে এতই বৃষ্টি, তারপর ভুলেও গেছি, খাওয়াও হয়নি। তো আলটিমেটলি সেই হাতিবাগানে আসলাম, এসে আমিনিয়ার পাশে এসে দাঁড়িয়েছি, ওখান থেকেই রোল খাবো। তো রোলটা খেয়ে দে তারপর যাব বাড়িতে। এখন জানি না, মার সাথে ফোনে কথা হলো, বৃষ্টির মধ্যে কি করে বেরোবো জানি না, কোথায় যাব সেটাও জানি। অ্যাক্সেস মল মনে হচ্ছে না যাওয়া হবে, তার কারণ হচ্ছে অ্যাক্সেস মল যে পার্কিং আছে ওটা ওপেন পার্কিং, আর ওপেন পার্কিংয়ে রাখলে সেই বৃষ্টিতে ভিজে যাওয়ার একটা সমস্যা থাকে। তো দেখা যাক, যদি যাওয়া হয় তাহলে হয়তো ডায়মন্ড প্লাজা যেতে পারি। ডায়মন্ড প্লাজাতে কভার্ড পার্কিং, তো সেই জন্য খুব একটা অসুবিধা হয় না, তো সেই জন্য খুব একটা অসুবিধা হবে না। তো চলো আগে রোল খাই, তারপর বাড়ি যাই, তারপর দেখছি। আর আমার শরীর খুব একটা ভালো না, নাক ফাক পুরো বন্ধ হয়ে রয়েছে, জ্বর জ্বর ভাব, তো সেই কারণের জন্যই ভাবছি যে দেখা যাক। আর আমি একটু ঝিমিয়েও গেছি, দেখতেই পাচ্ছ তোমরা আমার মুখ চোখ। তো চলো বাড়ি, আগে রোল খেয়ে বাড়ি যাই, তারপর কথা বলছি তোমাদের সাথে। আবার না, তোমাদেরকে রোলটা দেখাবো, দাঁড়াও আসছি, রোলটা নিয়ে আসুক অভিজিৎ, তারপর দেখাচ্ছি। তো এই যে নিয়ে চলে এসেছে আমিনিয়া থেকে রোল। বার করো প্যাকেটটা, কোনটা তোমার? তুমি কি নিয়ে এসেছো? আমার এগ চিকেন আছে, এটা মনে হয় ডাবল ডিম নাকি? আচ্ছা, তাই হবে হয়তো। এটা আমারটা ডাবল এগ চিকেন এনেছে অভিজিৎ।
তাহলে আমার ডাবল কাঠি রোল। ডাবল কাঠি রোল আর আমারটা ডাবল এগ। ঠিক আছে, তো চলো আমরা খেয়ে, এতে দোকানের রোলটা বেশ ভালোই, আগেও খেয়েছি আমরা, ভালোই খেতে। চলো খেয়ে নিই, তারপর আবার কথা বলছি। তো আমরা চলে এসেছি বাড়িতে, আর আজকে যেহেতু প্রচণ্ড বৃষ্টি হচ্ছে ক্যান্সেলই করলাম, আজকে আর গেলাম না। কারণ কি কালকে রনর স্কুলও আছে, স্কুলে পাঠাতে হবে কালকে, আর হচ্ছে সেই কারণে ভাবলাম যে আজকে তাহলে ছেড়ে দিই, কারণ যদি এখন যাই শপিং করতে অনেকটা সময়েরও ব্যাপার আছে, প্লাস বৃষ্টিও হচ্ছে। তো সেই জন্য আজকে ক্যান্সেলই করে দিলাম যাওয়াটা। আর এখন একটুখানি রেস্ট করে নিই, রেস্ট করে তারপর রনর জন্য খাবার বানাবো। তো দেখি আছে কি বানাই, এখন তো ওকে নানা রকম ওটা ওটা সেটা করে করে দিচ্ছি। ভাত রুটি বেশি খেতে চাইছে না, তো সেই কারণে যেরকমভাবে চাইছে সেরকমভাবেই মোটামুটি এখন আপাতত দিচ্ছি, মানে যেরকমটা ভালোবাসছে। তো দেখি সেদিন কাটলেট করে দিয়েছিলাম, তো ওটা ওরকম টাইপেরই কিছু একটা ভেবেছি করে দেব, তো দেখা যাক। তো চলো এখন একটু রেস্ট করে নিই, পরে আসছি শাড়িগুলো তোমাদেরকে দেখানোর জন্য। রনর খাবার তো বানিয়ে নিয়েছি, আর বানিয়ে এই জাস্ট বসলাম। আমি বানিয়েছি বলতে হচ্ছে আর কি। তো বানালাম আজকে এগ কাটলেট মতন করে বানিয়ে দিলাম, বেবি ফ্রেন্ডলি অবশ্যই। তো বানিয়েছি, দেখা যাক কতটা কি খায় না খায়। আর এই এসে বসলাম, তো তোমাদেরকে দেখাবো বলেছিলাম যে কি কি শাড়ি কিনলাম। তো চলো দেখিয়ে দিই তোমাদেরকে যে আমি আজকে কি কি শাড়ি কিনেছি। তো দেখো এই শাড়িটা আমার জন্য আমি কিনেছি, আমি তো দেখে গিয়েই মানে দোকানে গিয়েই তোমাদেরকে প্রথম থেকেই দেখাচ্ছিলাম এই শাড়িটাকে বারবার করে। তো এই শাড়িটা আমার এত ভালো লেগেছে। এই রকম শাড়ি অ্যাকচুয়ালি আমি আগেও প্রচুরবার দেখেছি, বাট আর কেনা হয়ে ওঠেনি, তোমাদেরকে বলছিলামই। তো এই একটা শাড়ি আমি কিনলাম, মানে অভিজিৎই বলল জোর করে যে কিনেই ফেলো, অষ্টমীর দিন অ্যাটলিস্ট একটা মানে বাঙালি টাইপ শাড়ি পরো। তো প্রথমে তো ও বলছিল ওই একটা তোমাদেরকে দেখাচ্ছিলাম না, সেই ঠাকুরের মুখওয়ালা, খেয়াল করেছো কিনা জানি না, তো ওই একটা, তো বলছিল ওই রকম নিতে। তা আমি বললাম দেখো ওই রকম যদি হয় তাহলে সব সময় পরা যায় না, ওই বছরে একবার কখন পুজো আসবে, আর প্রত্যেক বছর কি একই শাড়ি পরবো বলো। তো সেই জন্য ওটা নিয়ে নিই, আমি এটাই নিলাম। এটা তাও সব জায়গাতেই মোটামুটি পরা যাবে। আর মায়ের জন্য যে শাড়িটা নিয়েছি, মানে শাশুড়ি মায়ের জন্য, সেটাও চলো তোমাদেরকে দেখিয়ে দিই একবার। মাকে দিয়েই দেবো এখন। এই যে এইটা, এই লিনেন টাইপস একটা শাড়ি, যেটা পুরো এরকম ব্লক প্রিন্টেড, ভীষণ সুন্দর শাড়িটা। এটা হচ্ছে আঁচল পোর্শনটা, আর এইটা হচ্ছে বডিটা। তো এইটা মাকে দেবো, দেখি মায়ের পছন্দ হয় কি না। আমি বলেছি যদি বাই চান্স পছন্দ না হয় তাহলে কিন্তু আমি এসে চেঞ্জ করে নিয়ে যাব। তো ওরা বলেছে যে ঠিক আছে, কোনো অসুবিধা নেই। আমি ওদের কার্ড না, ওদের দোকানের কার্ডটা তোমাদের এই ভিডিওর সাথে অ্যাড করে দেবো, তো তোমরা দেখতেই পাবে। দোকানটা হচ্ছে ঠিক বাসন্তী দেবী কলেজ, তার ঠিক অপোজিটেই দোকানটা। দুই বোন দোকানের নাম, তাই তো? হ্যাঁ হ্যাঁ, দুই বোন। তো চলো আগে মাকে দিই, দেখি মা কি বলে। তো মাকে দিয়ে দিচ্ছি শাড়িটা, মার পছন্দ হয়েছে। তো আমার ভিডিওটা তাহলে আমি আজকে এখানেই শেষ করছি। সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো। আর আমার ভিডিওটা যদি তোমাদের ভালো লাগে তাহলে একটা লাইক করে দিও, আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থেকো। টাটা, গুড নাইট।